নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনার ছাদ বাগানে অসংখ্য গাছের ভিতরে একটি খুব গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে এই যে আপনার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ। অনেকেই যারা আমরা ছাদ বাগানি তাদের কিন্তু ছাদে এই গাছটি অবশ্যই রাখবেন। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনোস্পোরা ক্রিসপা। এই গাছটি কিন্তু কোনো ফুল গাছ নয়, এই গাছটি একটি আয়ুর্বেদিক গাছ। এই গাছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক গুণ আছে। হাইপোলিপিডেমিক প্রপার্টিজ থাকার কারণে আমাদের শরীরের প্রচুর উপকার করে। এই গাছটি আমাদের গ্রাম বাংলায় সহজেই পাওয়া যায়, কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তারা এই গাছটি সহজে খুঁজে পাবেন না। নার্সারি থেকে হয়তো আপনারা পেলেও পেতে পারেন, অথবা যারা শিকড় বাকড় বিক্রি করে বা কবিরাজি ঔষধ বিক্রি করে তাদের কাছ থেকে এই গাছটি পেয়ে যাবেন। এই গাছটি ঔষধি গুণে ভর্তি। এই গাছটিকে আমরা বাংলায় বলি গুলঞ্চ। এই ভিডিওর মাধ্যমে আমি এই গুলঞ্চ গাছের উপকারিতা, কিভাবে এই গাছটি আমরা ব্যবহার করতে পারি, কিভাবে এই গাছটি আমরা সংগ্রহ করে আমাদের ছাদ বাগানে আমরা টবে লাগাতে পারি, সব আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ আপনার লাইক এবং সাবস্ক্রিপশান আমার ভিডিও করার উৎসাহ যোগায়। যাই হোক, এই গুলঞ্চ গাছ প্রচুর উপকারে লাগে। আমরা এই গুলঞ্চ গাছের উপকারিতা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। এই গাছটিতে হাইপোলিপিডেমিক প্রপার্টিজ থাকার কারণে আমরা এই গাছটির রস সেবন করলে আমাদের ওজন কমাতে বা অতিরিক্ত মেদ ঝরাতে আমাদের সাহায্য করে। এর রস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, কৃমি প্রতিরোধ করে এবং আমাদের লিভারকে ভালো রাখে। বয়স্কদের বাতজনিত যে জ্বর বা ঘুসঘুসে জ্বর দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আপনি তার উপশম পাচ্ছেন না, এই গাছের রস খেলে আপনার এই ধরনের ক্রনিক যে জ্বর, সেই জ্বর সারে। এই শতাব্দীর সবচেয়ে মারণ রোগ হচ্ছে ব্লাড সুগার। অনেকেই এই শতাব্দীতে ডায়াবেটিসে খুব সহজেই আক্রান্ত হয়ে যান, আর ইনসুলিন ইনজেকশন এবং ট্যাবলেট খেয়ে খেয়ে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা অবশ্যই এই গুলঞ্চ গাছ আপনার ছাদ বাগানে বা ব্যালকনিতে একটি রাখতে পারেন। এই গাছে রস আপনি যদি সেবন করেন নিয়মিত, তাহলে আপনার ব্লাড সুগার লেভেল খুব দ্রুত কমে আসবে এবং আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই গাছের রস আপনার শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এছাড়াও যারা দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জি এবং রাইনাইটিসে ভুগছেন তাদের কাছেও এই গাছটি অমূল্য। মহিলাদের পিরিয়ড এবং পুরুষের দুর্বলতা দূর করতেও এই গাছের রস খুবই কার্যকারী। এই গাছের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিস্পেরিওসিস গুণের কারণে বয়সজনিত যে হাড়ের ক্ষয়, সেটিও নিবারণ করতে সাহায্য করে। এই গাছের পাতা বা কাণ্ডের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি আপনার ত্বক এবং শরীরের পক্ষে খুবই ভালো। এবার আসছি এই গুলঞ্চ গাছের কাণ্ড বা পাতার রস আপনি কিভাবে, কখন আপনি ব্যবহার করবেন বা সেবন করবেন। আপনি এই গাছের পাতার বা কাণ্ডের রস আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি এই গাছের কাণ্ড, আপনার যদি ছাদ বাগানে গাছ থাকে তাহলে 1 ইঞ্চি টুকরো উপরের যে ছালটি রয়েছে সেই ছালটি ছিলে নিয়ে বা হালকা করে চেঁচে নিয়ে রাতে 1 গ্লাস জলে বা 250 ml জলে আপনি 2 থেকে 3টি টুকরো 1 ইঞ্চি টুকরো আপনি ফেলে রাখুন। সকালবেলা খালি পেটে সেই জলটি আপনি পান করুন।
এইভাবে আপনি যদি নিয়মিত বা 1-2 দিন অন্তর অন্তর যদি আপনি এই রস যদি পান করেন, তাহলে আপনার এই ধরনের প্রবলেম থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই গুলঞ্চ গাছের রস অনেক অ্যালোপ্যাথি ওষুধকেও হার মানায়। সেই কারণে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে এই গুলঞ্চ গাছের গুরুত্ব এবং এই রস সেবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এই গুলঞ্চ গাছ একটি অমর গাছ। আপনি যেখানে কবিরাজি ওষুধ বিক্রি হয় বা যেখানে গাছের শিকড় ডাল বিক্রি হয়, সেখান থেকে একটি গুলঞ্চ গাছের ডাল আপনি কিনে নিয়ে আসবেন। সেই ডালটি যেন চাঁচা না থাকে বা ওপরের ছালটি যেন ছিলে দেওয়া না থাকে, তেমন একটি ডাল আপনি কিনে নিয়ে আসবেন এবং সেই ডালটি যে কোনো মাটিতে, মানে আপনার বাগানের যে হালকা দোআঁশ মাটি রয়েছে সেই মাটিতে আপনি প্রতিস্থাপন করবেন। দেখবেন অতি সহজেই আমার এই গাছের মতো আপনার গাছও তরতরিয়ে বড় হবে। বিনা পরিচর্যায় এই গাছ খুব সুন্দর হয়। একটু আপনি ধরা দিয়ে দিলেই খুব সুন্দরভাবে এই গুলঞ্চ গাছ আপনি করতে পারবেন। বারবার গুলঞ্চ গাছের ডাল না কিনে একটি ডাল আপনার টবে এইভাবে লাগিয়ে দিন, তাহলে সারা বছর আপনি এই গাছের যে উপকারিতা সেটি পেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।